তাদিকে কইলেন, তোমরা যাও, যা যা শুনিতেছ ও দেখিতেছ তা সংবাদ জনকে দাও। অন্ধরা দেখিতে পাইতেছে ও খঞ্জরা চলিতেছে, কুষ্ঠরা সুচিকিত হইতেছে ও বধিরা শুনিতেছে ও মৃত্যুরা উত্থাপিত হইতেছে ও দরিদ্র নিকট সুসমাচার পৌঁছায়। তার মানে পরমেশ্বর যা যা করেছে সেইগুলো বলতে শুরু করে যে আমি এসে গেছি, আর যেগুলো করেছে আর পর্যন্ত কেউ করেনি। তার মানে জন তাকে জলে বাপ্তিস্মা দিয়েছে, দিও বলছে কি সে যার আগমন সব ভবিষ্যৎবাণীর উপরে করা হয়েছে সে কি সেই। তার মানে প্রভুকে বাপ্তিস্মা দিল, বললো আমি তার পায়ের জুতোরও খোলার যোগ্য না, সে আসছে, সে তোমাকে আমি জলে বাপ্তিস্মা, সে আগুনে বাপ্তিস্মা করবে। সে তাকে দিও তাও বিশ্বাস করছে না যে সে না। তার মানে আমাদের বিশ্বাস প্রভুটাই বলছে, কি বলছে, যে না দেখে বিশ্বাস করে সে আরো। তার মানে পরমেশ্বর যখন বড় কাজ করেছে আমাদের লাইফে, ছোট বড়, যখন আমি বিশ্বাস করি হ্যাঁ প্রভু আমার লাইফে কাজ করেছে, আর এর থেকেও বড় কাজ করতে পরমেশ্বর পারে। তার মানে তার বেচন চলছে, যখন আমরা বেচনে চলবো যে প্রভু হ্যাঁ প্রভু তোমার বেচন সত্য, আর তুমি জীবিত আছো, আর তুমি আমার লাইফে যে কাজ করেছো আমি বিশ্বাস করি ওর থেকেও বড় কাজ করতে তুমি শুরু করছি। তার মানে বেচন কি হচ্ছে, যে আমাকে বিশ্বাস করে আমি যেসব কাজ করেছি ওর থেকেও বড় কাজ করবো। তার মানে আমরা যখন বিশ্বাস করবো আমার লাইফে বড় কাজ করবে 100%। বলছে কাউর তাড়াতাড়ি হয়, কাউর দেরি হয়। যেমনি আমরা কোনো ওষুধ খাই ডক্টরের কাছে, কোনো ওষুধ তাড়াতাড়ি কাজ হয় আর কোনো ওষুধ একটু দেরিতে গিয়ে কাজ হয়, সেমনি প্রভু। আর প্রভু সর্বশক্তিমান, তার মানে যত ওষুধ ডক্টর সব পরমেশ্বরই বানিয়েছে। ওই জন্য আমাকে প্রভুকে আগে ভালোবাসতে। প্রভু কি বলছে, বেচন। তার মানে যখন আমার বেচন আমাদের মধ্যে আসে, সেই বেচনকে আমরা সবসময় মনে করবো যে আজকে কি বেচন এসেছে, কি বেচন এসেছে, সেটাকে আমরা সবসময় কি বলে, যারা পড়তে না পারে যারা শুনবে তারাও আশিস পায়। অনেকে পড়তে পারে কিন্তু শুনতে তো পারে, সে শোনাটাকে যেন আমরা যেটা শুনে গেছি সেটাকে আমরা মনের মধ্যে আজকে কি বেচন হয়েছে। আর শয়তান চাইবে তোর ওই কাজ ওই কাজ, কারণ আমরা বেচন যখন মনে করব তখন আমাদের কাছে শয়তানের বিভিন্ন জগতের কাজকর্ম ওইগুলো অ্যাটাক হবে। আমরা কি করে ঘরে মানে আমার স্বামী খায়নি ও খায়নি এইগুলো শয়তান দিয়ে দেয়, কিন্তু পরমেশ্বরের বেচন যখন ফলো করবো তখন অটোমেটিক পরমেশ্বর আমাদের বুদ্ধি দিতে কাজে, যে কখন খাবার করে দিতে হবে, কখন দিতে হবে, কখন যাবে, অটোমেটিক আমরা করবো। কারণ শয়তান যখন আমরা পুরো কাজ যাই শয়তান একটা একটা করে ইয়ে দেয়, এইটুকুনি হলো আমাদের মাইন্ড হলো এই আর কি হচ্ছে সেটাই ইয়ে হলো। আর আমি তো পরমেশ্বর বলছে যে অনেক ধরনের অনেক কিছু হয়, যখন প্রভুর ভবনে আসবো অনেক কিছু অনেক লাইফে আসবে, শয়তান চাইবে সেই থেকে বেরিয়ে যায়, জানো সেই আশিস না পায়, চুপ হয়ে গেল।